কেনা যাওয়ার কম বেশি ধর হচ্ছে টুকটাক, দরের খুব একটা নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, জনগণ এক কেজি জায়গায় 1 পোয়া কিনতে, হাফ কেজি কিনতে, যে কোনো জিনিস। তাহলে এই মরিচটা যদি মনে করেন 50 টাকা দিতে, আপনি একটা হাফ কেজি দিতেন, কারণ মরিচটা 160 টাকা, আপনি করতেন ভাই 20 টাকার দেন, 30 টাকার দেন, 40 টাকা দেন, এরকম বুঝলেন। মানে দাম খুব একটা বাড়ে নেই। কয়দিন মনে করেন মরিচ হলে 280 টাকা দেন, আবার ব্যাগে আছে, খরা হচ্ছে আরো কমে যাবে, খরা হলেই কমে যাবে। আর যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন এরকম থাকলে আর একটু বাড়বে, বুঝছেন। কাঁচামাল লাল শাক 15 টাকা আটি, কল্লি 80 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, বটবটি 60 টাকা কেজি। হ্যাঁ, বর্ষার লেগে একটু দাম বেশি। বর্ষা, চারদিক বর্ষা, 1 মাস ভরে বৃষ্টি হলে কিভাবে সব জায়গায় তো আমদানি হওয়া লাগবে। লাউ 30 টাকা পিস, চাল কুমড়া 30 টাকা পিস। বন্যা হিসাবে যেরকম সবজির দাম বাড়ে সেরকম বাড়েনি। বৃষ্টি আল্লাহ যেরকমই দিয়েছে, ধরেন খেতে জালি মালিগুলি সব নষ্ট হওয়ার কারণে সব ফসল মানে ক্ষেতেরই দাম হয়, মানে বেগুন পটল ক্ষেতের নাই, মানে জালি টালি বৃষ্টির কারণে নষ্ট হওয়ার কারণে এগুলো শেষ হয়। এই কারণে বাজারে এরকম দাম। আর বিশেষ করে অনেক জমি মনে করেন যেটুকু বৃষ্টি হয়েছে ক্ষেত খামার নষ্ট হয়, যার কারণে তরকারির এরকম দাম বাড়ে। আরো বাড়তে পারে না। আশা করি যদি আবার এরকম বৃষ্টি হয়, ক্ষেত তো এবারই মনে করেন যে পচে যাচ্ছে, অনেক ক্ষেতে বৃষ্টি পচে গেছে। খালি বাড়বে না, আর যদি বৃষ্টি হয় তাহলে আরো বাড়বে। এটা